কেউ নিজেকে নিজে অনেক বড় মহাপুরুষ বলি, অনেক বড় ভক্ত বলি, অনেক বড় সাধক, পণ্ডিত, প্রভু, কত কিছু নাম, আহা কত আনন্দ, কিন্তু অন্তকালে যে কার কিরকম গতি হবে কেউ জানে না। যে যেরকম ভক্তি করেছে জীবনে ভগবান তাকে সেরকমই পুরস্কার প্রদান করবে। কিন্তু মনে রাখবে, তোমার চিত্তের মধ্যে যদি সবসময় গোবিন্দের কথা মনে থাকে, গোবিন্দের গুণগান গাও, তাহলে ভগবান কি বলেছে? বলছে সে যতই দুষ্ট হোক সে তো আমার ভক্ত, আমার বাচ্চা, আমারই তো সন্তান। সে তার সকাল শুরু হয় আমাকে দিয়ে, তার রাত্রি শেষ হয় আমাকেই দিয়ে। সে সারাদিন শুধু আমারই চিন্তন করে, তার ফাঁকে দুষ্টামি তো করবেই, কারণ এই মায়ার মধ্যে সে আছে, তার জন্য তো সে সুরিশটা পেয়েছে, না হলে তো সে আমার লাভ থাকতো। এই সংসারের মধ্যে যেহেতু আছে, তার দ্বারা অপরাধ ছোট বড় এগুলি হবেই, ছোট বড় অপরাধ এগুলি হতেই থাকবে, কিন্তু তারপরও সে আমার ভক্ত, সে অনবরত শুধু আমারই চিন্তন করে, আর কারো চিন্তন করে। তখন কি হয়? ভগবান সেই ভক্তের উপর কৃপা করেন। বলে কিরকম? অন্তকালে যদি তার গোবিন্দের চিন্তন নাও আসে, গোবিন্দ নিজে এসে তাকে চিন্তন করিয়ে দেন। এটা হলো এর সুবিধা। তার জন্য সবসময় কি বলি? বলে কৃষ্ণের কথা বলো। তুমি যেরকম অবস্থায় থাকো না কেন, তুমি যতই পাপী হও, যতই অনাচারী হও, যতই দুরাচারী হও, সবসময় শুধু গোবিন্দের গুণগান করতে থাকো, গুণগান করতে থাকো, গুণগান করতে থাকো। না জানি কিস রূপ মে, কিস হাল মে, কিস দেশ মে নারায়ণ মিল যাতে हैं। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বিজ্ঞান যুগের মধ্যে খুব পরিষ্কার করে বলছে। কি বলছে? অন্তবন্তু ফলং তেষাং তদবতল্পমেদশাম দেবান দেবযোজো ইয়ান্তি মদ্ভক্তা জান্তি মামপি। ভগবান কি বলেছে? খুব মন দিয়ে শুনবেন। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী, আর দেবোপাসক যারা, মানে দেবতাদের যারা উপাসনা করিয়া থাকে, সেই দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন। কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। আজকে আমরা এই শ্লোকটার তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করি। বলো রাধে। কি বলেছে? অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের আরাধনার ফল লব্ধ, মানে কি? ছোট, কম। যারা দেবতার উপাসনা করে তারা কোথায় যায়? ভগবান কি বলছে? দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, দেবতাদের লোকে গিয়ে উঠে মৃত্যুর পর। আর লাস্টের যে লাইনটা, শেষের লাইনটার মধ্যে ভগবান কি বলছে? বলছে আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। আচ্ছা, তাহলে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কারা? তারপর দেব উপাসক কারা? আর আমার ভক্ত মানে ভগবানের ভক্ত কারা? আজকে আমরা সেটা বুঝবো, ঠিক আছে? সবার আগে আমরা বুঝি ভগবান যে বলেছে যে আমার ভক্ত কারা। দেখুন, এই জগতে আমরা জানি শাস্ত্র গ্রন্থ অনুযায়ী যে 33 কোটি দেবদেবতা রয়েছে, আছে তো? হ্যাঁ, এছাড়াও আরো কি আছে? বিভিন্ন ঋষি মুনি ইত্যাদি রয়েছে। এছাড়াও আরো কি আছে? এই বাবা, সেই বাবা, ওই ঠাকুর, ওই ঠাকুর, কত কিছু আছে। তারপরও কি আছে? আরো আছে, যেমন কেউ মাতা পিতার পুজো করে, তো কেউ স্বামীর পূজা করে, কেউ গুরুজনদের পূজা করে, এরকমও আছে। ওই কলকাতাতে শুনেছিলাম একজন ভদ্রলোক পরলোক গমন, তার স্ত্রী কি করেছে, তাকে স্বপ্ন, তার সেই স্বামী তাকে স্বপ্নে দেখিয়েছে, বলে তুমি আমাকে মন্দির বানিয়ে আমার পুজো করো। ঠিক আছে, তো সে কি করেছে? খুব সুন্দর করে মার্বেল পাথর দিয়ে স্বামীর একটি
মূর্তি বানিয়েছে, এরকম ঠিক মন্দিরের মতো করে প্রত্যেকদিন নিত্য স্বামীকে পুজো করছে, যার যেখানে শ্রদ্ধা। আমি বলছি না যে খারাপ, ভালো, তার শ্রদ্ধা তার স্বামীর প্রতি, সেই স্বামীকে ভগবান জ্ঞানে পুজো করছে, বুঝলেন? তার জন্য বলছি, মানে এই জগতে 33 কোটি যেরকম দেবদেবতা আছে, এরপরও আরো অসংখ্য ছোট ছোট এই ঠাকুর, ওই ঠাকুর, এই বাবা, ওই বাবা, এরকম এই সেই কত কিছু আছে। ভগবান কি বলছে? বলছে যে এই সমস্ত দেবদেবতাকে যারা ভজনা করে, পুজো করে, ভগবান কিন্তু পুজো করতে না করেনি একবারও। ভগবান কাউকে পুজো করতে না করেনি। তাহলে অনেকে যে বলে সবকে বাদ দিয়ে আমাকে পুজো করতে বলছে ভগবান, দেখো ভগবান কিন্তু কাউকে পুজো করতে না করেনি। বলছে এই সমস্ত দেবদেবতার পুজো যারা করবে তারা সেই সেই লোকে গিয়ে উপস্থিত হবে। বুঝতে পেরেছো? কেউ ধরো চন্দ্রের পূজা করছে, তাহলে সে কোথায় যাবে? চন্দ্রলোকে যাবে। কেউ সূর্যের আরাধনা করে, তাহলে সে কোথায় যাবে? বলে সূর্যলোকে গিয়ে উপস্থিত হবে। কেউ ভক্ত ধ্রুবের আরাধনা করে, তাহলে সে কোথায় যাবে? বলে ধ্রুবলোকে যাবে। বুঝলে তো? কেউ মনে করুন ভগবতী মনসার পুজো করে, তাহলে সে কোথায় যাবে? যদি মা মনসা তার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে সে মনসা দেবী যেই লোকে থাকে স্বর্গে, সেখানে সে উপস্থিত হবে। যে বিশ্বকর্মার আরাধনা করে, যে বিপদনাশিনী মার আরাধনা করে, ভগবান কিন্তু বললেনি যে কাউকে পুজো করো না, সবাই বলছে এইভাবে যদি করো, তুমি যেই দেবতার পুজো করবে তুমি সেখানে গিয়ে উপস্থিত হবে। কেউ যদি মাতা পিতার সেবা করে, মাতা পিতার পুজো করে, তাহলে সে কোথায় যাবে? মাতৃলোক নয়তো পিতৃলোকে যাবে। বুঝলে তো? তো সেখানে ভগবান কি বলেছে? দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন। বুঝতে পেরেছো তো দেবলোক প্রাপ্ত হওয়ার ব্যাপারটা? যে যে দেবতার পুজো করবে সেই সেই দেবতার যেখানে স্থান, সেখানে সে উপস্থিত হবে। যেরকম আমাদের এই পৃথিবীতে এক একজনের এক একটা বাড়িঘর আছে, তো সবাই কি এক বাড়িতে থাকি? আমরা এখানে যারা আছি, যার যার আলাদা আলাদা কি আছে? বাড়ি আছে। আর এটা হলো মন্দির, এখানে আমরা সবাই একসঙ্গে এসে কি করি? বলে একত্রিত হই। ঠিক তদ্রূপ এই যে এটা হচ্ছে স্বর্গ, ওইখানে এখানে দেবরাজ ইন্দ্র থাকেন, রাজা, বাদ বাকি সবাই ওনার কাছের লোক। যার যার বাড়িতে সবাই থাকে। বিশ্বকর্মার বাড়িতে বিশ্বকর্মা থাকে, লক্ষ্মীর বাড়িতে লক্ষ্মী থাকবে। বুঝলে তো? যত দেবতা আছে, গণেশজির বাড়িতে গণেশজি থাকবেন, এরকম যার যার বাড়িতে তিনি অবস্থান করেন, তার সংসার ওই এক জায়গায় যখন আসবে না, তখন সেটা হয় কি? ইন্দ্রপুরী। সেখানে দেবতা হচ্ছে কে? দেবরাজ ইন্দ্র, যিনি মহারাজ। বুঝলে? তা এখন কেউ আপনার ভক্ত হয়ে গেছে, তাহলে সে কোথায় যাবে? আপনার বাড়িতে সে যাবে। আপনার বাড়িতে তো যাবে না? যাবে। এখন ধরুন কোন দূর দেশ থেকে কেউ এসেছে উদয়পুরে, এখানে হঠাৎ করে আসার পর এই কয়জনের মধ্যে কারোর সঙ্গে তার খুব ভালো পরিচয় হয়ে গেছে। এবার সে কোথায় যাবে? রাত্রিবেলা থাকবে কোথায় আজকে? বিশেষ করে যার সঙ্গে তার পরিচয়, তার বাড়িতে তো যাবে। কেন? তার সঙ্গে তার পরিচিত। অন্যরা এত ঘামবেও না। ঠিক তো? যে যেই দেবতার পুজো করিয়া থাকবে, সেই সেই দেবলোকে গিয়ে কোথায় যাবে? উপস্থিত হবে। বুঝতে পেরেছো? আশা করি মনে থাকবে। যেই যে দেবতার পুজো করবে সেই সেখানে গিয়ে উপস্থিত হবে। আর ভগবান কি বলেছে দেখো, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হবে। আমার পরম ধাম। আচ্ছা, এখানে এই যে কথাটা বলছে আমার পরম ধাম, এখানে বুঝার অনেক কিছু রয়েছে। প্রথম কথা হলো দেবতার যারা ভক্ত তারা কোথায় যাচ্ছে? বলে দেবলোক। আর আমার ভক্ত যারা, তারা আমার পরম ধাম। এই যে দুইটা লোক আর ধামের মধ্যে তফাৎ হয়ে গেছে। দেবতাদের যে স্থানটা সেটাকে বলা হয় কি? দেবলোক। আর ভগবানের যে স্থানটা যে থাকে সেটাকে বলা হয় কি? দেবলোক নয়, কিন্তু সেটাকে বলা হয় কি? ধাম। তাও ধাম না, পরম ধাম। যেরকম গয়া, কাশী, বৃন্দাবন, এগুলি একটা কি? ধাম।
এখানে গেলে কি হয় বলে আমাদের কল্যাণ হয়, মঙ্গল হয়। আর যেটা ভগবান সবসময় নিত্য থাকেন সেটাকে বলা হয় কি পরম ধাম। এটা কিন্তু দেবলোক নয়, ঠিক আছে? তফাৎ আপনি বুঝতে পারবেন। বলছে আমার যারা উপাসনা করে, যারা আমার ভক্ত, যারা শ্রী হরির ভক্ত, তারা কোথায় যায় বলে আমার ধাম যায়। কার ধাম? আমার ধাম। মানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকে, ভগবান শ্রী বিষ্ণু যেখানে থাকে, সেটা বৈকুণ্ঠ লোক হতে পারে, সেটা সাকেত ধাম হতে পারে যেখানে শ্রী রামচন্দ্র থাকে, সেটা বৈকুণ্ঠ লোক মানে যেখানে শ্রী নারায়ণ ভগবান থাকে, বুঝলে তো? সেটা গোলক বৃন্দাবন হতে পারে যেখানে মুরলীধর কৃষ্ণ থাকে, সেটা জগন্নাথ পুরী হতে পারে, ওই যে উড়িষ্যা পুরী, এই পুরী না, এটা তো পৃথিবী লোকে অবস্থিত একটা ভগবানের দ্বারা সৃষ্টি ছোট্ট একটা অংশ, তার অরিজিনাল একটা পুরী আছে যেখানে সবসময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা বিরাজ, বুঝলে তো? সেখানেও সাগর আছে, সেখানেও সমুদ্র আছে, ঠিক তার একটা ছোট্ট অংশ। যেরকম আমরা সবসময় বলি না গোলক 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 বৃন্দাবন বলি, তো এই যে বৃন্দাবন আছে আমাদের ভারতে, এই বৃন্দাবনটা কি সেই বৃন্দাবনের একটা ছোট্ট অংশ, বুঝতে পেরেছো? সেই বৃন্দাবন যেখানে ভগবান সবসময় নিত্য বিরাজমান করেন, সেই বৃন্দাবনেরই একটা ছোট্ট অংশ হচ্ছে আমাদের ভারতে অবস্থিত যে বৃন্দাবনটা, ঠিক তদ্রূপ পুরীও আরেকটা জায়গায় আছে। তো বলছি কি বলে যারা আমার ভজন করে তারা আমার নিত্য ধামে মানে আমার যে পরম ধাম সেখানে গিয়ে উপস্থিত হয়। কার পুজো করে? ভগবান শ্রী হরির পুজো। তাহলে তোমাকে কি করে পুজো করতে হবে? তাকে কি করে করতে হবে বলে আমার হৃদয়ে যে আমার যে হৃদয়টা আছে সেখানে তাকে আগে বসাতে হবে, আসন দিতে হবে। তোমার হৃদয়ে তাকে আসে আগে করতে হবে, বসাতে হবে। এই হৃদয়ে, এই মনের মধ্যে তিনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। মনে রাখবে, আপনার হৃদয়ে যদি কারোর নাম সবসময় জপতে থাকে তাহলে মনে রাখবেন তাকে ছাড়া আপনার ভালো লাগবে, সেই আপনার সবচেয়ে বেশি আপন। এখন হৃদয় হচ্ছে একটা, মন হচ্ছে গোটা একটা। এই মনের মধ্যে যদি আমরা 10 চিন্তা করি তাহলে সেই একটা চিন্তা কোনদিন থাকবে? ভগবান বলেছে না অনন্য ভাবে, এটা তো বলে দিয়েছে ভগবান। এই গীতার মধ্যে না দাড়ি কমা ব্র্যাকেট সবকিছু লাগিয়েছে, বলে অনন্য চিত্তে। অনন্য মানে কি? অন্য ছাড়া, মানে আমি ছাড়া। তার মানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া, একমাত্র ভগবান শ্রী হরি ছাড়া তুমি আর কারোর চিন্তা যতন করবে না, শুধু একমাত্র ভগবান শ্রী হরি হরি হরি। তখনই তুমি ওই অনন্য ভাবের মধ্যে গিয়ে প্রবেশ করবে, নচেত হবেই না। অনন্য ভাব মানে কি? একমাত্র সেই মানে ভগবান ছাড়া আর কেউ। তো ভগবান ছাড়া আর কেউ না যখন হয়ে যাবে তখন কি বলে? তখনই তুমি তার ভক্ত হতে পারবে, তোমার মন স্থির থাকবে, তখনই কন্টিনিউ তোমার মুখ থেকে রাধা রানীর নাম বেরোতে থাকবে, ভগবানের নাম বেরোতে থাকবে, নচেত বেরোবে না। কারণ বেরোতে গেলে হঠাৎ করে তোমার মুখ দিয়ে কোনো দেবতার নাম বেরিয়ে আসবে। যদি তোমার চিত্ত স্থির না হয়, যদি তোমার মন স্থির না হয়, তাহলে কি হবে? বেরোনো খারাপ জিনিস নয়, আমি কি বলছি? বেরোনো তো খারাপ জিনিস। অন্তকালে মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তন করতে করতে মারা যায় তাহলে কি হবে? বলে ভগবানের পরম ধাম যাবে। আর যদি ভগবানের চিন্তন না করতে করতে মানে ভাবছিলে করবে, কিন্তু ঠিক সেই সময় ভগবানের চিন্তন না এসে চলে বলে পিতৃলোকের বাবার কথা মনে পড়ে, আর এমন সময় প্রাণটা গেছে, তাহলে সেই আত্মা কোথায় যাবে? পিতৃলোকে চলে যাবে। সারা জীবন সাধন ভজন করেছে, কৃষ্ণ কৃষ্ণ করেছে, কিন্তু অন্ত সময় কার কথা মনে পড়েছে? বলে বাবার কথা মনে পড়েছে। তো বাবা কোথায় থাকে? বলে পিতৃলোকে থাকে। তো সুতরাং সেই জীবের গতি কোথায় হবে? পিতৃলোকে হবে। ভগবান তো এটাও বলে দিয়েছে, অন্তিম কালে যে যেই চিন্তন করিয়া দেহ ত্যাগ করে সেই সেই জনিতে গমন করে।
এবার যাওয়ার সময় যদি খরগোশের চিন্তা করে তাহলে খরগোশের জনিতে তার জন্ম হবে। ওই যে ছাগল পাগল পুষে না মানুষে, মুরগ পুষে না বাড়িতে টাকা রোজগার করার জন্য, এখন মৃত্যুর সময় যদি ছাগলের চিন্তা করতে থাকে আর মৃত্যুর সময় যদি হরিপদ প্রভুর চিন্তা করতে থাকে, সবাই হরিপদ প্রভুর মতো দিব্য একটা পুণ্যাত্মা হয়ে জন্মগ্রহণ করব বলে হরিপদ প্রভু কি। বুঝলে তো, বুঝলে তো? মৃত্যুর সময় মানুষ যে চিন্তা করে তার সেই গতিও। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে ভরতজি মহারাজ সারা জীবন সাধন ভজন করেছে, রাজ্যকে ত্যাগ করেছে, করে ভজন সাধন করেছে। গণ্ডকী নদীর তীরে গিয়ে কি করছে বলে সাধন ভজন করছে। কিসের সাধন ভজন বলে হরি হরি হরি, সারাদিন শুধু হরি হরি করছে। আর হরি হরি করতে করতে হঠাৎ করে তার সামনে একটি হরিণের বাচ্চা চলে আসে। সেই হরিণের বাচ্চাকে পালতে পালতে, অনেক বড় কাহিনী ছোট্ট করে বলছে, সেই হরিণের বাচ্চাকে পালতে পালতে এরকম আসক্ত হয়েছে যে এবার সেই ভরতজি মহারাজ হরিকে ছেড়ে শুধু হরিণ হরিণ করছে। হরি তো আছে, সঙ্গে ন লাগিয়ে একটা আকার আর একটা রসিকারের মধ্যে বহুত তফাৎ। হরি আর লাস্টে কি হয়েছে মূর্তিনান লাগিয়ে দিয়েছে হরিণ। এখন সেই ভরতজি মহারাজ হরিকে ছেড়ে কি করছে বলে হরিণ হরিণ হরিণ। আর এই হরিণের চিন্তন করতে করতে আমার হরিণটা জানি কোথায় গেল, একদিন গেছে কোথাও করে তো আর ফিরে আসেনি। রাত্রিবেলা বিকাল হয়ে গেছে, সেই হরিণ আর ফিরে আসেনি। আমার হরিণ না জানি কি হলো, না জানি কি হলো, নাকি কেউ খেয়ে ফেললো, নাকি কেউ মেরে ফেললো। এই চিন্তন করতে করতে সেই ভরতজি মহারাজের প্রাণটা চলে গেছে। আর অন্তকালে হরিণের চিন্তন করতে করতে তার প্রাণ যাওয়াতে শেষ পর্যন্ত তার জন্ম কোথায় হয়েছে? হরিণের যোনিতে জন্ম গ্রহণ হয়েছে। দেখুন ভগবানের জন্য সে কি করেছিল, বাড়িঘর সব কিছু, বাড়িঘর নয়, রাজা ছিল, রাজা ছিল, চক্রবর্তী সম্রাট ছিল, ভেবেছিল যে আমি ভজন সাধন করব। তার জন্য সে কি করেছে, বাড়িঘর মানে সেই রাজপ্রাসাদ সব ছেড়ে দিয়ে বনে গেছে একা একা ভজন করতে। এই ধন সম্পত্তিকে ছেড়ে বৈরাগ্য এসে গেছে। আর আসার পর সেখানে গিয়ে ভজন করতে গেছে, আর ভজন করতে করতে হরিকে বলে হরিণের চিন্তন করতে করতে শেষ পর্যন্ত হরিণ হয়ে তার জন্ম হয়েছে। এই গীতা ভাগবত থেকে আমাদের এগুলি বুঝতে হবে, শিখতে হবে। আমরা যে যতই লাফাই না কেন, কেউ নিজেকে নিজে অনেক বড় মহাপুরুষ বলি, অনেক বড় ভক্ত বলি, অনেক বড় সাধক পণ্ডিত প্রভু কত কিছু নাম, আহা কত আনন্দ, কিন্তু অন্তকালে যে কার কিরকম গতি হবে কেউ জানে না। যে যেরকম ভক্তি করেছে জীবনে ভগবান তাকে সেরকমই পুরস্কার প্রদান করবে। কিন্তু মনে রাখবে, তোমার চিত্তের মধ্যে যদি সবসময় গোবিন্দের কথা মনে থাকে, গোবিন্দের গুণগান গাও, তাহলে ভগবান কি বলেছে, বলছে সে যতই দুষ্ট হোক সে তো আমার ভক্ত, আমার বাচ্চা, আমারই তো সন্তান। সে তার সকাল শুরু হয় আমাকে দিয়ে, তার রাত্রি শেষ হয় আমাকেই দিয়ে। সে সারাদিন শুধু আমারই চিন্তন করে, তার ফাঁকে দুষ্টামি তো করবেই, কারণ এই মায়ার মধ্যে সে আছে। তার জন্য তো সে সুরিশটা পেয়েছে, না হলে তো সে আমার লাভ থাকতো। এই সংসারের মধ্যে যেহেতু আছে, তার দ্বারা অপরাধ ছোট বড় এগুলি হবেই, ছোট বড় অপরাধ এগুলি হতেই থাকবে, কিন্তু তারপরও সে আমার ভক্ত। সে অনবরত শুধু আমারই চিন্তন করে, আর কারো চিন্তন করে। তখন কি হয়, ভগবান সেই ভক্তের উপর কৃপা করেন। বলে কিরকম, অন্তকালে যদি তার গোবিন্দের চিন্তন নাও আসে, গোবিন্দ নিজে এসে তাকে চিন্তন করিয়ে দেন। এটা হলো এর সুবিধা। তার জন্য সবসময় কি বলি, কৃষ্ণের কথা বলো। তুমি যেরকম অবস্থায় থাকো না কেন, তুমি যতই পাপী হও, যতই অনাচারী হও, যতই দুরাচারী হও, সবসময় শুধু গোবিন্দের গুণগান করতে থাকো, গুণগান করতে থাকো, গুণগান করতে থাকো। না জানি কিস রূপ মে, কিস হাল মে, কিস দেশ মে নারায়ণ মিল যাতে हैं। না জানি কি রূপে, কোন রূপে সেই ভগবান তোমার কাছে এসে উপস্থিত হয়ে যায়।
সে একটি পশুর রূপ হতে পারে, সে একটি মানবের রূপও হতে পারে, সে একটি পিঁপড়ার রূপ হয়েও আসতে পারে। ভগবান মৎস্য অবতার ধারণ করেছিল না, মাছের রূপ ধারণ করেছিল না। মাছ কেন খাচ্ছ? এটা তো ভগবানের রূপ। বিচার করো। ভগবান শুয়োরের অবতার ধারণ করেছিল, বলে শুনতে খারাপ লাগে, না না, বরাহ। বড় মানে কি? শুকরের রূপ। ফটোটা দেখেছো? মানুষ তো শুয়োরকেও কেটে ফেলে খেয়ে ফেলে। এর থেকে বড় অপরাধ কি হতে পারে? ভগবান কি রূপে আসবে? ভগবান কখনো সত্যগুণে আসেন, ভগবান কখনো তমগুণী রূপ নিয়ে আসেন, ভগবান কখনো রজগুণী রূপ নিয়ে আসেন। সাধু ঋষি মুনিদের অবজ্ঞা করছো, ভগবান পরশুরামের রূপ নিয়ে এসেছিল না? অপরাধ হচ্ছে না? অপরাধ থেকে বাঁচতে তার জন্য। হ্যাঁ, আবার এই যে কুর্ম, যেটাকে কচ্ছপ বলে, এটাকেও মানুষ কেটে খেয়ে ফেলে অজ্ঞানতার বশে। এই কুর্ম কি? ভগবানের অবতার। কাছিম যেটাকে বলে, সাবধান। তার জন্য যে কাজটাই করবো না, একটু গীতা ভাগবত পড়বো, একটু শুনবো, একটু মনন চিন্তন করবো। যখন তুমি ভগবানের লীলাগুলি বারবার চিন্তন করতে থাকবে, তখন এইগুলি মাথার মধ্যে ঘুরবে। এই যে ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করেছিল, মোহিনী রূপ ধারণ করেছিল, ভগবান কচ্ছপ রূপ ধারণ করেছে, ভগবান এই বরাহ রূপ ধারণ করেছে, ভগবান মৎস্য রূপ ধারণ করেছে। এই যে রূপগুলি ধারণ করেছে, এইগুলি যখন তোমার মাথায় ঘুরতে থাকবে, তখন তুমি, তোমার বিবেক তোমাকে বলবে, না, এইভাবে অপরাধ করা চলবে না, হবেই না, দণ্ড পেতে হবে। তো যদি অপরাধী করি, তাহলে কি ভগবানের সঠিক ভক্ত হওয়া যাবে? অনন্য ভাব আসবে? আসবে না। তো ভগবানের যে ভক্ত, পরম ভক্ত যেটা বলছে, যারা আমার ভক্ত, তো আমার ভক্তের ক্যাটাগরিতে আমরা যেতে পারবো? তখন পারবো? তোমার মধ্যে যদি মানে হিংসা থাকে, তোমার মধ্যে যদি প্রত্যেক জীবের প্রতি দয়া না থাকে, তোমার মধ্যে যদি ভগবানের প্রতি অনন্য ভাব না থাকে, তাহলে তুমি তার ভক্তিতে, তাকে তুমি ভক্তি করে প্রসন্ন করতে পারবে? এই ক্যাটাগরিটা থাকতে হবে। ভগবান কাকে কখন কিভাবে এসে কিভাবে করে কেউ জানে না, কিন্তু কৃপাগুলি পেতে গেলে তোমাকে কিছু তো আচরণ করতে হবে, নাকি? না এমনিতে ভগবান কৃপা করে দেবে? ভগবান অপশন এমনিতে করে। তুমি তার কৃপা পেতে গেলে তোমাকে কিছু না কিছু তো তার পছন্দ মতো চলতে হবে, তাই তো? এমনিতে তো কেউ কারো পছন্দ মতো হয় না। কখন হবে? যদি তার পছন্দ মতো কিছু না একটু কাজ করে, তখনই সে তার পছন্দ হয়। অপরিচিত মানুষ কারোর পছন্দ হয় না। হবে কি? যাকে আমি চিনবো না, যাকে আমি জানি না, তাকে দেখলে আমি হাসি দেবো না আপনি দেবেন? প্রশ্ন আসুন। কিন্তু যাকে দেখবো, যাকে চিনবো, তাকে দেখলে একবার হলো একটু কথা বলবো। কেন? তাকে আমি চিনি। তো প্রথমে কি করতে হবে? প্রথমে ভগবানের ভক্ত হতে হবে। আর ভগবানের ভক্ত হতে গেলে কি করতে হবে বলে কিছু কিছু নিয়ম কানুন এগুলি পালন করতে হবে। তারপরে ভগবান বলবে যে হ্যাঁ, তুমি আমার ভক্ত হয়েছো। আচ্ছা, এখন ভগবানকে কোথায় পাবো? আমি কি সঠিকভাবে চলতে পারছি না চলছি, এটা ভগবান থেকে কি করে জানবো? আছে কোনো ব্যবস্থা? ফোন নাম্বার আছে? বলবে, ফোন করবে, রাত্রিবেলা এসে স্বপ্ন দেখাবে। তাহলে হ্যাঁ, স্বপ্নের কাজ করলে হয়তো স্বপ্ন দেখাবে, কিন্তু তুমি যে সঠিক রাস্তায় আছো না সঠিক রাস্তায় নেই, এটা কি করে জানবে? নিজের মনে মনে, নিজের মনে মনে কি করে জানবে? মনে মনে ধর্ম হয়? হ্যাঁ, না, ঠাকুরের চিন্তন তো আসবে, ভালো কথা, কিন্তু তুমি যে এইভাবে জপ করছো, এই কাজটা করছো, এই জীবটাকে বধ করলে, এর পরিবর্তে তুমি ভগবানের কাছে যেতে পারবে না পারবে না, এটা সার্টিফিকেট তোমাকে কে দেবে? হ্যাঁ, এই যে গ্রন্থ, এগুলি তোমাকে পড়ো। তো এই যে ভাগবত গীতা, এগুলি পড়তে গিয়ে আমাদের সেই বুদ্ধি আছে? এটা তো উপনিষদ। এই গীতা ভাগবতকে বুঝার মতো সামর্থ্য আমাদের মতো জীবের আছে? আছে? আমাদের কারণ না, কারণ তো
তো কি করতে হবে বলে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ যারা নিত্য ভক্তি শ্রদ্ধা সহকারে আচরণযুক্ত হয়ে অধ্যয়ন করে আমাদের তাদের কাছে যেতে হবে, তখন তারা তোমাকে সমস্ত সমস্যার সমাধান বলে দেবে। গুরুজনরা তোমাকে উপদেশ, আমাদের যখন গুরুজনগণ উপদেশ করেন আমরা তখন এগুলি আমরা জানতে পারি। কখন করবে? বাড়ির কাজ পড়ে আছে, মনে রাখবে ভগবান ডাইরেক্ট এসে বলবে না যে এটা করা অপরাধ, এটা করা ভালো। কোথায় লেখা আছে বলে গ্রন্থে লেখা আছে। গ্রন্থ ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। শুধু পড়লেই হবে না, সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তাদের মুখস্থিত যে কথাগুলি এগুলিকে গ্রহণ করতে হবে। তারপরে কি হবে বলে সেগুলি জানতে হবে। দেখো কত সহজ। এই গ্রন্থটা কিনতে গেলে মিনিমাম 300 টাকা লাগবে, তারপর পড়তে গেলে লাইটও লাগবে, ফ্যানও লাগবে, এই লাগবে সেই লাগবে, পরিশ্রম লাগবে, সময়ও লাগবে। কোনো দরকার নেই, পাঠে গিয়ে বসে যাও, কিনতেও হলো না, পড়তেও হলো না, চোখে দেখতেও সমস্যা হলো না, শুনতে থাকো। আর শ্রবণ ভক্তির মাধ্যমে কি হয় বলে ভগবানের চিন্তন হতে থাকে, ভগবানের কথাগুলি আমাদের মনে মনে ভাসতে থাকতে। তার জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে কি এই শ্রবণ। শ্রবণের দ্বারাই ভগবানকে তুমি প্রাপ্ত করার প্রথম রাস্তা তুমি প্রবেশ করেছো। তো ভগবান কি বলেছে? বলছে যারা আমার ভক্ত। তো দেখো ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের লিখিত যে কথাগুলি মানে মুখস্থিত যে বাণীগুলি ওই ক্যাটাগরিতে যখন আমরা পড়ে যাব তখনই আমরা তার ভক্ত হব। আর যদি হতে পারে তারপরই সে ভগবানের পরম ধাম যেতে পারবে, তাহলে ভগবানের ভক্ত কতজন হয়? ভগবানের ভক্ত লক্ষে একজন হয়। কজন হয়? লক্ষে একজন। তাহলে এত যে সাধু তারা কি ভক্ত না? হ্যাঁ, তারাও ভক্ত, তারাও প্রবেশ করেছে সেই রাজ্যের মধ্যে। এবার তাদের মধ্য থেকে বাছাই করে 1 লক্ষের মধ্য থেকে একজনকে ভগবান টেনে নিয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আমাকে নেবে না। মানে আমাদের মতো সাধারণ জীব যারা আছে সেখান থেকে সে একটু উপরের দিকে উঠে সে ভক্তি রাজ্যে প্রবেশ করেছে। সেখানে গিয়ে দেখছে কি অনেক ভক্ত, বুঝলেন তো? সেখানে গিয়ে দেখা গেল কি অনেক ভক্ত আমার মতোই, তারাও ভক্ত। কেউ 5 বছর আগে থেকে শুরু করেছে, কেউ 10 বছর ধরে করছে, কেউ তার 30 বছর ধরে ভক্তির জীবনে চলছে, এখনো বেঁচে আছে। এক ক্যাটাগরিতে সব ভক্ত। এবার যার যার ভক্তি অনুযায়ী সে ভক্তি করছে। ভগবান চিন্তা করবে এই লক্ষ জনের মধ্যে থেকে 1-2 জনকে আমি কাকে কাকে আনবো, বুঝলে তো? আগে তো সেখানে যাও, তারপর গিয়ে লক্ষের মধ্যে একজনকে তোমাকে টান দেবে। এর আগে দেবে সেই ব্যক্তি একমাত্র কোথায় যেতে পারে বলে ভগবানের পরম ধাম যেতে পারে। সেখানে গেলে কি হয় বলে এত কষ্ট করে সেখানে গিয়ে কি করব? সেখানে গেলে কি করব? এত কষ্ট করে ঝড় ঝঞ্ঝা করে নিরামিষ খেয়ে সাধু সঙ্গ করে 3টা-4টার সময় ঘুম থেকে উঠে কীর্তন করে আরাম না করে সেখানে যে যাব, সেখানে গেলে কি লাভ? এখানে তো খুব আনন্দ আছে নাকি? হ্যাঁ, এখানেও আনন্দ আছে। ধরুন এই যে সংসার, এই যে আমাদের যে সংসার মানুষের, পশুরার যে সংসার, পশুরা দেখবেন খুব আনন্দে আছে না? খেলে লাফায়, রাস্তার কুকুরগুলি লাফায় তো। শুকর যখন ময়লার মধ্যে পড়ে থাকে দেখবেন খুব আনন্দে থাকে। মানে যার যার জায়গাতে সে আনন্দে আছে। তাহলে সেখানে কেন যাব বলে সেখানে গেলে তোমার এই চুলগুলি আর পাকবে না। কি হবে না? পাকবে না। সেখানে গেলে এই শরীরের যে 3 রকমের ব্যাকা এগুলি আর থাকবে না। সেখানে গেলে তোমাকে আর বৃদ্ধ হতে হবে না। সেখানে গেলে তোমাকে জ্বর সর্দি কাশি এই সেই কত কিছু যে আমাদের সমস্যাগুলি আছে কিচ্ছু আছে। সেখানে গেলে তোমার দাঁতগুলিও পড়বে না, তখন মুড়িও খেতে পারবে, বুঝলে তো? সবকিছু খেতে পারে। এখন খেতে কষ্ট হয় না? তোমার হয় না? সেখানে গেলে জরা ব্যাধি এগুলি কিচ্ছু থাকবে না। সেখানে কোনো কুণ্ঠা নেই, তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। কুণ্ঠা মানে কি? হিংসা।
কেউ কেউ সঙ্গে হিংসা করে, কেউ কারোর সঙ্গে হিংসা করে, বুঝলে তো? সেখানে সবসময় মানুষ কিরকম থাকে বলে সবসময় নবল কিছু জোয়ান। শ্রীকৃষ্ণ কিরকম বলে সবসময় জোয়ান। শ্রীকৃষ্ণের কিন্তু কখনো দাড়ি গোপ ওঠে না, দাড়ি মুছ ওঠে না, সবসময় 16 বছরের বালকের মতো লাগে, বুঝলেন তো? আমাদের মতো সেফটি করতে হয়। তো সেখানে গেলে কি হয় বলে সবসময় নবল কিছু, চুল পাকে না, বয়স বাড়ে না, একরকম বয়স। আর কি হয় বলে মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম নিতে হয় না, এই অন্ধকূপের মধ্যে পড়ে থাকতে হয় না। আরো কি হয় বলে সেখানে গেলে মৃত্যু হয় না। সেই মৃত্যুর সময় যে 4000 বিচ্ছা একসঙ্গে এসে কামড় দেয়, দংশন করে, সেগুলির আর কোনো ব্যাপারই থাকে। সেখানে গেলে শুধু আনন্দ না, পরমানন্দ। কি হয়? পরমানন্দ। প্রত্যেকদিন সেবা কীর্তন এইগুলো নিয়ে থাকি। ভগবান তোমাকে বলবে, এই পুলকের মা বলে প্রভু বলে আমাকে একটু চামর বাজাও, তখন কত আনন্দ হবে। ভগবান নিজে বলবে, হবে হবে, কেন হবে না? সেখানে গেলে কি হবে? গীতা মাতাজিকে বলবে, এই গীতা তুই তুই ক্যাচ ক্যাচ কর। প্রভু আমি তো সারা জীবনই করি, আচ্ছা আর একটু করলাম, বুঝলে তো? সেখানে গেলে শুধু কি হয় বলে আনন্দ হয়। কে বেশি খেলো, কে বেশি কম খেলো, এগুলো কোনো ব্যাপার না। সবার কাছে অ্যাভেলেবেল থাকে, সবার কাছে সেই কামধেনু গায়, সেই কল্পতরু বৃক্ষ অ্যাভেলেবেল, সবার বাড়িতে একটা একটা থাকবে। সেই কল্পতরু বৃক্ষ কি করে বলে সেই বৃক্ষের কাছে গিয়ে তুমি যা চাইবে আকুতি মিনতি করতে হবে না যে দাও না প্রভু, তুমি সেখানে অধীশ্বর হয়ে গেছো। বৃক্ষকে বলবে কি কালকে আমার বাড়িতে কীর্তন আছে, আমাকে 5 কেজি আম চাই, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষকে গিয়ে বলবে কাঁঠাল লাগবে 10টা, সঙ্গে সঙ্গে কাঁঠাল হয়ে যাবে। বলে কে খাবে? ওই যে 33 কোটি দেবতাগণ আসবে, তাদেরকে খাওয়াতে হবে তো, বুঝলে তো? বৃক্ষ থাকবে, অপ্সরাগণ থাকবে, আহা কত আনন্দ। চারদিকে কি থাকবে? ঘরগুলি এই সিমেন্টের নয়, সেগুলি কিসের হয় বলে ধাতু দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি, হীরা মণি মাণিক্য ইত্যাদি সেই ঘরগুলি তৈরি হয়। তোমার পায়ে বালি লাগবে না, এত মনোরম। সেখানে নদীগুলি কত সুন্দর বলে কোথায় বর্ণন রয়েছে? এগুলি ভাগবতে বর্ণন রয়েছে। আরো অনেকগুলি গ্রন্থ রয়েছে আমাদের শাস্ত্র গ্রন্থ, সেগুলির মধ্যে বৈকুণ্ঠের বর্ণন রয়েছে। বৈকুণ্ঠ লোকে দেখতে কিরকম, গোলক বৃন্দাবন কিরকম। সেখানে সর্প আর মানব একসঙ্গে থাকে, কেউ কাউকে কামড় দেয়, কেউ কাউকে মারে না। সেখানে বাঘ আর ইঁদুর একসঙ্গে থাকে। যাও কৈলাস, মা পার্বতীর বাহন কি বলে সিংহ নাকি, আর ভগবান শিব শঙ্করের বাহন কি বলে মোষ, মানে বৃষ যাকে বলা হয়। আচ্ছা সিংহ বৃষকে পেলে ছেড়ে দেবে? ছাড়বে? কোন সিংহের সামনে যদি একটা গরুকে এনে রাখি, সে বলে পাইছি, ছাড়বে না। তাহলে দেখো সেখানে কি কি আছে? গণেশের বাহন কি বলে ইঁদুর, কার্তিকের বাহন কি বলে ময়ূর। তাহলে ময়ূরও আছে, ইঁদুরও আছে, ভগবানের গলায় সর্প বাসুকিও আছে, আবার কি আছে বলে সিংহ আছে, মা পার্বতী সবাই একসঙ্গে আছে। তো ভূত আছে, প্রেত আছে, মানব আছে, দানব আছে, পিশাচও আছে, সবাই মিলে খুব সুন্দর সংসার সেই কৈলাস। আজ পর্যন্ত কোনো খবর এসেছে যে সেখানে এরকম হচ্ছে? কোন গ্রন্থে লেখা আছে? নাই। কত শান্তিতে, মানে কি সেখানে কেউ কারোর ক্ষতি করে না, সবসময় আনন্দে থাকে, কেউ কারোর হিংসা করে না, কেউ কারোর নিন্দা করে না, কেউ কারোর ক্ষতি করে না। আমরা এরকম একটা জীবন চাই না? এখানে তুমি যতই ভালো কাজ করো তারপর তোমার নিন্দা হবে। তোমরা কি মনে করছো আমার নিন্দা হয় না? আমি যে পাঠ করি আমার নিন্দা হয় না? অনেকে করে করুক, কিন্তু তোমার যে উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, তোমার উদ্দেশ্য যদি ভগবতমুখী থাকে, তাহলে